ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা পাইথন কোর্সের জন্য স্টুডেন্টদের সিলেকশন করবেন। তো আপনারা যে কাজটি করবেন, একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন আপনারা soms.gov.bd লিখে সার্চ করবেন। তারপর আপনাদের অলরেডি একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনারা এই সাইটটিতে লগ ইন করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে সাইটটি চলে এসেছে। এখান থেকে আমরা স্মার্ট অফিস ম্যানেজমেন্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এই সাইটটিতে ঢোকার পর আমাদেরকে যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে কিন্তু ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তো তারা আমাদেরকে ইমেল এবং পাসওয়ার্ড কিন্তু পাঠিয়ে দিয়েছে। সেই ইমেল এবং পাসওয়ার্ডটি আমরা এখানে এন্টার করে আমরা এখানে সাইন ইন করে নিব। তো আপনাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড কি, সেটির মাধ্যমে আপনারা এখানে প্রবেশ করবেন। তো আমি এটিকে হাইড করে প্রবেশ করতেছি। তো আপনারাও এটিকে হাইড করে সুন্দরভাবে নিজেরা প্রবেশ করবেন। তো দেখুন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এটিতে ঢুকবেন এবং স্টুডেন্টদের সিলেকশন করবেন। তো আপনাদেরকে কিন্তু পূর্বে বলা হয়েছিল 120 জনের একটি লিস্ট তৈরি করার জন্য, এবং এই যে এখানে যে তথ্যগুলো থাকবে সেটি হচ্ছে আমরা যে স্কুল অফ ফিউচার রয়েছে আইডি কার্ডের জন্য যে যে আইডি কার্ডের জন্য যে তথ্য নেওয়া হয়েছিল সেই তথ্য কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে কিন্তু সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন না। যারা হচ্ছে আগস্টের মাসের যে তথ্যগুলো আপডেট ছিল আপনাদের স্কুল অফ ফিউচারে সেই তথ্যগুলো এখানে চলে আসবে। তো আমরা এটি নেবার দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনারা কিছু আনুষঙ্গিক তথ্য দেখতে পারবেন, এবং এখানে আমাদের যে তো এখান থেকে আপনারা আনুষঙ্গিক কিছু তথ্য দেখে নেবেন। তারপর এখানে বাম পাশে রয়েছে প্রশিক্ষণ ব্যবস্থাপনা। তো আপনারা এখানে একটি ক্লিক করবেন এবং এখানে আরো কিছু তথ্য থাকবে, সেটি আপনারা ভালো করে দেখে নেবেন। জাস্ট আমি এখানে প্রশিক্ষণ ব্যবস্থাপনা এখানে ক্লিক করছি। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আমাদেরকে তথ্য এখানে সংগ্রহ করতে হবে এবং সিলেকশন করতে হবে। তো জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে একটি কিন্তু এখানে আমাদেরকে প্রজেক্ট শেখ রাসেল ডিজিটাল ল্যাব যে প্রজেক্ট রয়েছে সেটি সিলেকশন করতে হবে এবং পাইথন কোর্স সিলেকশন করতে হবে। তারপর এখান থেকে কিন্তু আমরা সকল ক্লাস দিতে পারবো। তারপর হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি ক্লাস এখানে সিলেকশন করতে পারবো চাইলে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ষষ্ঠ শ্রেণী রয়েছে, সপ্তম শ্রেণী, অষ্টম, নবম, দশম এগুলো রয়েছে। এবং আপনাদেরকে আগে বলে দিচ্ছি আমি যে স্কুল অফ ফিউচারে যে তথ্যগুলো আপডেট করা হয়েছিল আগস্ট মাসে সেই তথ্যগুলি কিন্তু এখানে তারা কিন্তু সেই টাইমে এখানে কিন্তু ট্রান্সফার করেছে। আপনারা আগস্ট মাসের পরবর্তীতে যে সমস্ত তথ্য আপডেট করেছেন সেই সমস্ত তথ্য কিন্তু এখানে পাবেন না। এই জন্য আপনারা যেগুলো স্টুডেন্ট রয়েছে এখানে সেই স্টুডেন্টদের সিলেকশন করে নেবেন। তো এটি কিন্তু সেখান থেকে ডাটা এখানে ট্রান্সফার করা হয়েছে। এখন চাইলে আপনার ডাটাগুলো এখানে কিন্তু নিয়ে আসতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন দশম শ্রেণীতে কোনো শিক্ষার্থী নেই, কারণ আগস্ট মাসে তার দশম শ্রেণীতে কোনো শিক্ষার্থী আপডেট করা ছিল না। এবং এখানে নবম শ্রেণী লিখে আমি চার্জ করতেছি। তারপর এখানে প্রশিক্ষণার্থীর তালিকা দেখুন, এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখান থেকে আপনাদের ডাটাগুলো চলে আসবে যেগুলো আগস্ট মাসের পূর্বে ডাটা আপডেট করা হয়েছিল। তো এখান থেকে এভাবে আপনারা এখান থেকে চার্জ করবেন। চার্জ করার পর এখান থেকে সিলেকশন করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে যে স্টুডেন্টগুলো এখানে রয়েছে সেই স্টুডেন্টগুলোর মধ্যে থেকে আমি সিলেকশন করে নিব। অবশ্যই আমার কাছে একটা লিস্ট রয়েছে, সেই লিস্ট অনুযায়ী আমি এখানে যাদেরকে পাচ্ছি তাদেরকে অ্যাড করে নিব। পরবর্তীতে আমি যারা বাদ পড়বে আমি এখান থেকে ম্যানেজ করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি নবম শ্রেণী সিলেকশন করেছি এবং এখানে আমি কিছু ডাটা দেখতে পাচ্ছি, এবং এইভাবে আমি পর্যায়ক্রমে এখান থেকে আমি সার্চ করে দেখবো এখানে কতগুলো ডাটা এসেছে। পূর্বে অনেক ডাটা এখানে কিন্তু আমি বর্তমানে সেই স্কুলে কিন্তু আরো বেশি ডাটা রয়েছে, কিন্তু এখানে আগস্ট মাস পর্যন্ত যে ডাটাগুলো ছিল সেগুলো এখানে শো করতেছে, এবং হচ্ছে 6-7 মেবি এখানে পাওয়া যাবে। তো আপনারা এখান থেকে দেখে নেবেন। তো দেখে এখান থেকে আপনাদের সিলেকশন করতে হবে। আপনারা যদি এখন স্কুল অফ ফিউচারে ওইখানে গিয়ে কোনো স্টুডেন্ট ডাটা আপডেট করেন এখানে কিন্তু পরিবর্তন হবে না, এটি কিন্তু ট্রান্সফার করে নেওয়া হয়েছে আগস্টের লাস্টের দিক থেকে। তো সেই জন্য এখানে ওই টাইমে যতগুলো স্টুডেন্ট ছিল আপনাদের স্কুল অফ ফিউচারের যে সাইটে সেইগুলোই কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে জাস্ট আমরা স্টুডেন্টদের সিলেকশন করে নিব। তো এটি কোনো এখানে আপনার চাইলে নাম চার্জ দিন, কিন্তু আলাদাভাবে আপনার নাম চার্জ দেওয়ার মাধ্যমে কিন্তু এখান থেকে তথ্য নিতে পারেন, যে স্টুডেন্টদের খুঁজে বের করতে পারেন। তারপর হচ্ছে আপনার চাইলে ক্লাস সিলেকশন করে নিতে পারেন বা সকল ক্লাস দিতে পারেন। এখানে আমি মৌলিকে চার্জ করেছি এবং নবম শ্রেণী দিয়েছি, এই জন্য একটি তথ্য এসেছে, একটি নামই রয়েছে মৌয়ের নবম শ্রেণীতে। এবং যদি আমি অল ক্লাস দিয়ে দিই সেই ক্ষেত্রে হয়তো বা আরো অনেক মৌ চলে আসবে। তো জাস্ট এইভাবে আপনারা এখানে নাম লিখেও চার্জ করতে পারেন, অথবা নাম কিছু না লিখে চার্জ করার মাধ্যমে সকল তথ্য এখানে পেতে পারেন। আবার ইন্ডিভিজুয়ালি ভাবে আমি সপ্তম শ্রেণীকে চার্জ করতেছি, এখানে দেখতে পাচ্ছেন নামটি লিখেছে দেখে একটি স্টুডেন্ট চলে এসেছে।
তো আমি নাম কেটে আবার সার্চ করলে আমি দেখতে পাবো যে সমস্ত স্টুডেন্টের তথ্য এখানে চলে এসেছে। তো আমি কিভাবে এখানে নাম স্টুডেন্টদের অ্যাড করব, আবার কিভাবে রিমুভ করব, সেগুলো তথ্য আমি আজকের এই ভিডিওতে দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এছাড়াও যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন বক্স রয়েছে, এখানে ক্লিক করার পর আমরা সংযুক্ত করে দিচ্ছি। তো এখান থেকে যুক্ত হয়ে যাবে। আপনারা যখন এখানে বক্সে রাইট ক্লিক করবেন, ক্লিক করে তারপর যুক্ত করুনে ক্লিক করলে যুক্ত হয়ে যাবে। তো এরকম ভাবে আমি এখান থেকে 5-7 জনকে অ্যাড করছি। অ্যাড করার পর আমি দেখাচ্ছি কিরকম ভাবে লিস্টটা শো করবে। তারপর সেখান থেকে চাইলে আপনারা আবার রিমুভও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি ক্লিক দিয়ে এখানে যুক্ত করে দিচ্ছি। তো এরকম ভাবে আপনারা এখানে পর্যায়ক্রমে অ্যাড করবেন। তো আমি এখানে 5-7 জনকে অ্যাড করছি, করার পর আমি দেখাচ্ছি কিভাবে আপনারা তাদেরকে আবার রিমুভও করতে পারবেন এবং এই লিস্টটা কোথায় শো করে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরাতন কিছু স্টুডেন্ট ছিল, তারা কিন্তু বর্তমানে ক্লাস 8-এ পড়ছে, কিন্তু এখানে কিন্তু সার্ভারে আমরা দেখতে পাচ্ছি 7ম শ্রেণী শো করছে। তো যে কাজটি করবেন আপনারা, এই সার্ভারের রুল এবং ক্লাসটিও আপনারা লিখে রাখবেন নামের পাশে এবং বর্তমান রুল নাম লিখে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের সেখানে বাচ্চাদের খুঁজে বের করতে সহজ হবে। তো দেখতে পাচ্ছেন এখানে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা দেখুন। এখানে আমরা যাদেরকে নির্বাচন করেছি তাদের তালিকা দেখতে পাচ্ছেন এখানে, যে এখানে রয়েছে। এবং এই চ্যানেলে কিন্তু পিতার তথ্য রয়েছে, নিজের নাম লেখা রয়েছে। তো এগুলো কিন্তু আমরা দেখে নিতে পারি। এবং এখানে ডান দিকে আমরা কিন্তু ডিলিট করে দিতে পারি তাদেরকে, এখান থেকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, আবার আমরা পুনরায় এখানে অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। তো এরকম ভাবে আপনারা এখান থেকে তথ্য অ্যাড করবেন এবং রিমুভ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন হয়েছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, বাই বাই।